নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে সঙ্গে থাকবেন। ভিডিও দেখার সঙ্গে সঙ্গে চটপট লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, আজকে খুব সুন্দর কয়েকটা খবর নিয়ে আসলাম। আমাদের যারা শিলচরের যে সকল ব্যবসায়ী আছেন তাদের জন্য বিশেষ একটা সুখবর নিয়ে আসলাম। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় তার জন্য বিশেষ একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। দর্শক, ক্যাবিনেট বৈঠক আজকে ডিব্রুগড়ে করা হয়েছে। ডিব্রুগড়ে ক্যাবিনেট বৈঠকে কয়েকটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তগুলো আমি আপনাদেরকে বলে দিই, মুখ্যমন্ত্রী কি বলেছেন। এবং আমাদের যারা ছোট ছোট ব্যবসায়ী যারা আছেন, দোকানদার যারা আছেন, ওনারা চিন্তিত ছিলেন, ওনাদের জন্য একটা সুবিধার লাভের খবর নিয়ে আসলাম। দর্শক, মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছেন। ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়েছে। প্রথম সিদ্ধান্তটা হচ্ছে আমাদের গুয়াহাটি, ডিব্রুগড় এবং শিলচর মহানগরের যে সকল ব্যবসায়ী আছে তাদের জন্য গুয়াহাটি মহানগর, ডিব্রুগড় মহানগর এবং শিলচর মহানগর। এখন থেকে আপনারা শিলচরকে মহানগর বলবেন সবসময়, শিলচর শহর না, শিলচর মহানগর। মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করে দিয়েছেন। দর্শক, তো গুয়াহাটি, ডিব্রুগড়, শিলচর পৌর নিগম এলাকার যে সকল দোকান আছে তাদের জন্য সুখবর। এটা অর্ডার এসেছিল যে সপ্তাহে একদিন বন্ধ করতেই লাগবে। তাতে কি হতো, ছোট ছোট ব্যবসায়ীদের অনেক ক্ষতি হতো, কারণ রবিবার একটাই দিন বন্ধ থাকে এবং লেবার ডিপার্টমেন্টের এই নির্দেশের কারণে সেই বন্ধের দিন মানুষ যে সময় শপিং করতে যায় সে সময় স্থানীয় দোকানদার বন্ধ থাকে, শপিং মল খোলা থাকে, সেখানে যায়। তো সেটাতে অনেক ক্ষতি হতো দর্শকবৃন্দ, অনেক মানুষের ক্ষতি হয়েছিল এবং সেই জন্যই চিন্তা করে বলে দেওয়া হয়েছে গুয়াহাটি, ডিব্রুগড় এবং শিলচর পৌর নিগম এলাকার যে সকল দোকানপাট আছে সেইগুলা এখন থেকে 24 ঘন্টা খুলতে পারবে। ওনারা ইচ্ছা করলে 24 ঘন্টা খুলতে পারবে, কোনো আপত্তি নেই। 24 ঘন্টা খুলতে পারবে, আবার বলে দিচ্ছি, 24 ঘন্টা খুলতে পারবে, কোনো আপত্তি নেই। এই কাজটা করার হচ্ছে, এই চিন্তাটা, এই অর্ডারটা দেওয়ার কারণ হচ্ছে ছোট ব্যবসায়ীদের যাতে লাভ হয় সেজন্যই। ছোট ছোট ব্যবসায়ী, কারণ অনলাইন ব্যবসার কারণে ছোট ব্যবসায়ীদের ব্যবসা ডাউন হয়ে গেছে, সেজন্যই এই সিদ্ধান্তটা দিয়ে দেওয়া হয়েছে। ক্যাবিনেটের এই বৃহত্তর সিদ্ধান্তটা নিয়ে নেওয়া হয়েছে। অন্যান্য শহর যেগুলো আছে সেই শহরাঞ্চলে রাত্রিবেলা আপনাদের পর্যন্ত, রাত্রিবেলা 2টা পর্যন্ত, অন্যান্য যে শহরগুলো যেগুলো আছে, মহানগর ছাড়া যে টাউনগুলো আছে সেই টাউনগুলোতে আপনাদের সেই ধরে নিন সোনাই টাউন, পাথারকান্দি টাউন, রাত্রিবেলা 2টা পর্যন্ত খুলতে পারবে, কোনো আপত্তি নেই। ওনারা ইচ্ছা করলে খুলতে পারবেন। গ্রামাঞ্চল যেগুলো আছে সেইগুলোতে রাত্রিবেলা 11টা পর্যন্ত খুলতে পারবেন, দোকানপাট বাজার বলেও সেটাও বলে দেওয়া হয়েছে। দর্শক, ইচ্ছা করলে খুলতে পারবেন, তাতে কোনো বাধা নেই। একটা কথা ছিল সাপ্তাহিক একটা বন্ধ, তো সেই সাপ্তাহিক বন্ধটা এখন উঠিয়ে দেওয়া হয়েছে। সপ্তাহে কোনো ধরনের আর বন্ধ নেই। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সপ্তাহে বন্ধ হলে দোকানগুলোর অনেক লস হয়। তো সেই জন্য সাপ্তাহিক আর বন্ধ থাকবে না। 24 ঘন্টা সব সময়, মানে 24x7 সব সময় খোলা রাখতে পারবে। একটা শর্ত রাখা হয়েছে, যারা কাজ করছেন তাদের চিন্তা করে, বলে দেওয়া হয়েছে ছোট ব্যবসায়ীরা যারা আছেন সপ্তাহে 48 ঘন্টার বেশি কাজ করাতে পারবে না কোনো ওয়ার্কার দিয়ে। কোনো একজন কাজের লোক রেখেছেন সপ্তাহে 48 ঘন্টা। এখন যেভাবে আপনাদের সেই 24 ঘন্টা বলে দেওয়া হয়েছে, 24 ঘন্টাতে 2টা বা 3টা মানে একজন স্টাফ আগে থাকতো, সে জায়গাতে এখন 2জন রাখতে লাগবে, যদি এরকম বেশি করে যদিও করতে হয়। মানে একজন স্টাফকে বেশি ঘন্টা কাজ করানো যাবে না। মানে সপ্তাহে 48 ঘন্টা বলে দেওয়া হয়েছে। দর্শক, সপ্তাহে 48 ঘন্টা। সেটাতে কি হবে, এমপ্লয়মেন্টও বৃদ্ধি হবে। যারা চাইছেন আমরা সারা দিন রাত্র আমরা 12টা 1টা পর্যন্ত আমরা খোলা রাখতে পারবো, সেখানে কি হবে, 2টা শিফটে চাকরি করবে মানুষ। সেই 6টা 7টা অবধি একটা শিফট থাকবে এবং 7টা থেকে 9টা অবধি, 6টা অবধি যদি থাকে 6টা থেকে 9টা অবধি আরেকটা শিফট কাজ করবে। শিফট বাড়াতে লাগবে বলে দেওয়া হয়েছে। শিফট মানে মানুষ বাড়াতে লাগবে, সেটা বলে দেওয়া হয়েছে। যদি বেশি সে দেরিতে যদি দোকান খোলা থাকে তাহলে তো সুন্দর। এই সুন্দর খবরটা সবাইকে, প্রত্যেক দোকানদারকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে এই খবরটা পৌঁছে যাক। দর্শক, NHM এর যে সকল কর্মচারী আছেন, সরকারি কর্মচারী, তাদের জন্য সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা সেটা উঠিয়ে দেওয়া হয়েছে। বয়সসীমা আর নেই। যে ফিল্ডে আছে সেই ফিল্ডে যদি চাকরিতে যদি আবেদন করেন, ধরে নিন ANM, GNM এক্সেট্রা, এগুলাতে ওনাদের ফিল্ডে আবেদন করতে হলে ওনাদের কোনো সেই বয়সের কোনো সীমা নেই। যে কোনো বয়সে ওনারা আবেদন করতে পারবেন সরকারি চাকরিগুলোতে, মানে ওনাদের ফিল্ডের সরকারি চাকরিগুলোতে বলে দেওয়া হয়েছে। আরেকটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আসামের প্রতিটি ওয়েলনেস সেন্টার যেগুলো আছে সেইগুলাতে এইবার একটা স্বাস্থ্য শিবিরও করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটাও জানিয়ে দিয়েছেন। সেটাও ক্যাবিনেটে একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। তারপরে আসামে যে সকল ডেভেলপমেন্ট কাউন্সিল যেগুলো আছে সেই সকল ডেভেলপমেন্ট কাউন্সিলের জন্য একটা নতুন নিয়ম লাগু হবে। দর্শকবৃন্দ, ডেভেলপমেন্ট কাউন্সিল, ধরে নিন বিষ্ণুপ্রিয়া মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিল, তো সেই ডেভেলপমেন্ট কাউন্সিলগুলো কি করে, ওনারা বাজেটের উপরেও ওনারা বিভিন্ন কাজের জন্য সরকারের কাছে ওনারা সেই অ্যাপ্লিকেশন দেন, ওনারা ঠিকা দেন, এরকম অর্ডার দিয়ে দেন। দর্শকবৃন্দ, যে আমরা মুখ কাজের জন্য স্যাংশন করে দিন, এরকম। তো বলে দেওয়া হয়েছে ডেভেলপমেন্ট কাউন্সিলের যে বাজেটটা থাকবে, বাৎসরিক বা 5 বছরের যে বাজেটটা থাকবে, সেই বাজেটের উপরে কোনো ধরনের অর্ডার
আর দিতে পারবে না, কোনো ধরনের রিকোয়েস্টও পাঠাতে পারবে না বলেও সেটাও সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে দর্শকবৃন্দ। চা বাগান অঞ্চলের যে সকল রাস্তা আছে সেই সকল রাস্তা বানানোর জন্য 200 কোটি টাকারও অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। আরেকটা সিদ্ধান্ত হচ্ছে প্রাথমিক বিদ্যালয় যেগুলো আছে, এলপি স্কুল যেগুলো আছে, সেই স্কুলে প্রধান শিক্ষক নিযুক্তি নিয়ে একটা নতুন নিয়ম দেওয়া হয়েছে। যে সকল এলপি স্কুলে 50 জন ছাত্রছাত্রী আছে সেই স্কুলে একজন প্রধান শিক্ষকও নিয়োগ করা হবে, তাদের সে প্রধান শিক্ষকের পোস্ট সেখানে খালি হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন দর্শকবৃন্দ। গুণোৎসব যেটা হয়েছিল সেই গুণোৎসবের ফলাফল আগামী 27শে মার্চ ঘোষণা করা হবে। যারা যারা অপেক্ষা করে আছেন তাদের জন্য এটাও সুখবর। তারপরে আসামের যে এইচএস ফার্স্ট ইয়ারের যে ম্যাথমেটিক্সের যে এক্সাম যে পরীক্ষাটা যেটা 21শে মার্চ হওয়ার কথা ছিল সেটা পোস্টপোন করা হয়েছে, নেক্সট তারিখ ঘোষণা করা হয়নি। যে সময় ঘোষণা করা হবে আমরা আপনাদেরকে বলে দেব। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল 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 চৌধুরী টেক্সটাইলে শীতের কাপড় দেওয়া হচ্ছে 60% ডিসকাউন্ট। ব্লেজার সেটে থাকছে 30% ডিসকাউন্ট। বিবাহ ও ফ্যান্সি কাপড়ে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার গিফট। 8,999 টাকার কেনাকাটা করলে পাবেন বেড কভার সেট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানি ডিনার সেট, 19,999 টাকার কেনাকাটা করলে পাবেন ট্রলি ব্যাগ। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। এটা চাকরির খবর দিয়ে দিই এখন। ইন্ডিয়ান আর্মিতে 25,000-এর অধিক ভ্যাকেন্সি, ক্লাস 8, 10 এবং 12 পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কনস্টেবল, জিডি, শপকিপার, ট্রেডসম্যান আর অন্যান্য পোস্ট আছে, যার লাস্ট ডেট আবেদনের হচ্ছে 10 এপ্রিল 2025 ইংরেজি। এইজ হচ্ছে অগ্নিবীর জিডির জন্য আপনাদের ট্রেডসম্যান, অগ্নিবীর জিডি অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ানের জন্য 27 থেকে 23 বছর, সোলজার টেকনিশিয়ানের জন্য 27 থেকে 23 বছর, সিপাই ফার্মার জন্য 19 থেকে 25 বছর, হাভেলদারের জন্য 20 থেকে 25 বছর, জেসিও ক্যাটারিং এর জন্য 21 থেকে 27 বছর। অ্যাপ্লাই ফি একটা লাগবে 250 টাকা। আপনারা আবেদন করতে পারেন www.joinindianarmy.nic.in। আজকে একটা খবর আসে দর্শকবৃন্দ, একটা যাত্রীবাহী এএসটিসি ট্রাভেলার, সেই ট্রাভেলার চলন্ত অবস্থায় পিছনের চাক্কা দুটা সম্পূর্ণ সেই রড সহ সেটা খুলে সেটা পিছনে চলে যায় দর্শকবৃন্দ। সম্পূর্ণ দর্শকবৃন্দ একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট, ভয়ানক দুর্ঘটনা একটা দর্শকবৃন্দ। এবং সেই দুর্ঘটনাতে কিন্তু কোনো যারা যাত্রী ছিলেন ওনাদের কোনো আহতের খবর নেই, মানে সৌভাগ্যবশত বলতে পারেন। হঠাৎ করে সেই ট্রাভেলারটি যাচ্ছিল ধলেশ্বর ভৈরবী জাতীয় সড়কে কাটলিছড়া বাংলার থল এলাকায় দর্শকবৃন্দ। সেখানে যাওয়ার সময় হঠাৎ করে সেই পিছনের চাকা দুটা সেটা খুলে যায় দর্শকবৃন্দ, খুলে গিয়ে এবং সেই গাড়িটা সেই রাস্তায় শেষরিয়ে চলে যায় দর্শকবৃন্দ বেশ কয়েকটা জায়গা, তারপরে থেমে যায়, সেটা আর পাল্টায়নি। সৌভাগ্যবশত বেঁচে যান যাত্রীরা। শ্রীকুনা থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বরাক নদী থেকে দর্শকবৃন্দ। নাম হচ্ছে টিঙ্কু দাস, 32 বছর বয়স, শ্রীকুনা টিলার গ্রামে বাড়ি। 17 মার্চ হাসপাতালে উনার আত্মীয় কোনো একজন মহিলাকে খাবার দেওয়ার জন্য গিয়েছিলেন, সেই যুবক গিয়েছিল, তারপরে আর ফিরে আসেনি। পরিবারের লোকেরা সারাটা দিন রাত্র খোঁজাখুঁজি করেন কিন্তু খুঁজে পাওয়া যায়নি দর্শকবৃন্দ। হঠাৎ করে বৃহস্পতিবার সকালবেলা বরাক নদীতে সেই শ্রীকুনার যে বরাক নদী, সেই বরাক নদীতে একটি লাশকে দেখতে পায়। লাশকে দেখার সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়, সেই লাশটিকে উদ্ধার করা হয়, শনাক্ত করা হয় টিঙ্কু দাস বলে। তারপরে সেই লাশকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। কিভাবে সেই নদীতে পড়ে গেল বা কেউ কি হয়েছে সেটা এখনো জানা যায়নি, পুলিশ এখন তদন্ত শুরু করে দিয়েছে। আসামের সর্বোচ্চ অসামরিক পুরস্কার প্রাপ্ত যে সকল মানুষ আছেন, ধরে নিন সেই আসাম সৌরভ, আসাম গৌরব যারা পেয়েছেন, উনাদেরকে এখন বলে দেওয়া হয়েছে যে আসাম ভবন বা সার্কিট হাউস যেটা থাকবে সেটাতে বিনামূল্যে উনাদের থাকার সুবিধা উনারা পাবেন। সেটাও একটা আসাম সরকারের একটা অর্ডার দিয়ে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ, আসামের যে সর্বোচ্চ অসামরিক পুরস্কার প্রাপ্ত মানুষ।
কেন্দ্র সরকার সামাজিক মাধ্যমে কন্টেন্ট যারা বানায়, কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটর, তাদের জন্য কঠোর নিয়ম আনতে চলেছে। বলে দেওয়া হয়েছে যে সকল কন্টেন্ট ক্রিয়েটর অশ্লীল ভিডিও বানায় বা যাদের ভিডিওতে অতিরিক্ত গালিগালাজ থাকে, যেগুলো ভালগার যে ভিডিওগুলা, সেই ভিডিওগুলাতে এখন লাগাম লাগানো হবে। এরকম ভিডিও যারা বানায় তাদের বিরুদ্ধে আইনত কাজও করা হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। আন্ডার দ্য ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 এর অধীনে তাদের করার শাস্তির ব্যবস্থাও থাকবে ভবিষ্যতে। শীঘ্রই এই নিয়মটা আনতে চলেছে। যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা ভিডিও বানায়, তাদেরকে আপনারা নিশ্চয়ই এটা পাঠিয়ে দেবেন। যদি আপনাদের এরকম কন্টেন্ট আছে যে আপনারা নোংরা কাপড় পরে পরে আপনারা ভিডিও বানাচ্ছেন, তাহলে সতর্ক হয়ে যান, আপনাদের জন্য একটা বিরাট বড় একটা বিপদ আসতে চলেছে। দর্শকবৃন্দ, রামকৃষ্ণনগরে RAC-তে আজ বিকালবেলা দেখা গেছে ভয়ানক বিকালবেলা একটা শিলাবৃষ্টি হয়েছিল, তুফান ঝড়। সেই ভয়ঙ্কর শিলাবৃষ্টি এবং তুফানে একটি ঘর সম্পূর্ণ নিজের জায়গা থেকে সেই উড়িয়ে নিয়ে গেছে অন্যত্র জায়গাতে, সেটা দেখা গেছে। দর্শকবৃন্দ, ভয়ানকভাবে হয়েছিল। আপনাদের ওখানে এরকম হয়েছে কি? আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। তাড়াতাড়ি এই আপডেটটাকে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। কারণ কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।